ঠাকুরগাঁওয়ে মাছ ধরা উৎসব চলছে। শুক্রবার রাতে চোক নদীর বুড়ি বাঁধে মাছ ধরেন জেলেরা। উৎসবকে ঘিরে বাঁধে মাছ ধরতে আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, মাছ ধরা উৎসব নিয়ে বিস্তারিত জানাবেন। এই উৎসব নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এবং টিলারং ইউনিয়নের মাঝামাঝি স্থানেই বুড়ি বাঁধের অবস্থান। এই বুড়ির বাঁধে গতকাল থেকেই মাছ ধরার একটি উৎসব শুরু হয়েছে। গতকাল বিকেলে প্রশাসনিকভাবে গেট পানি খুলে দেওয়া হয়, গেট দিয়ে পানি প্রবাহ করে এবং পানি কমার এরপর থেকে কিন্তু উৎসুক জনতার ভিড় শুরু হয় এই বুড়ির বাঁধ এলাকায়। পানি কমতে শুরু করার পর থেকে গভীর রাত থেকে কিন্তু হাজার হাজার জেলে মৎস্য শিকারী তারা কিন্তু মাছ শিকারের জন্য পানি হাজার হাজার মানুষ এখানে সমাগম করছেন। অনেকে কিন্তু মাছ শিকারের জন্য পানিতে নেমেছেন, কেউ ডাঙ্গা থেকে মাছ ধরার দৃশ্য দেখছেন, আবার কেউ কিন্তু মাছ কেনার জন্য অপেক্ষা করছেন। এই কারণে কিন্তু মানুষের ভিড় কিন্তু একবার উঠতে পড়া, আমরা বলতে পারি এখানে একবার মানুষের মিলন মেলার সৃষ্টি হয়েছে। তবে হতাশার বিষয় হচ্ছে যে যেইভাবে দেশি প্রজাতির বিলুপ্তি প্রজাতির মাছগুলো এখানে পাওয়া যেত, এবার কিন্তু সেইভাবে মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা কিন্তু এ কারণে হতাশায় প্রকাশ করছেন। এখানে তারা বলছেন যে বিগত দিনে রিং জাল ব্যবহার করে মাছ নিধন করার ফলে কিন্তু এখানে মাছের প্রজনন সেইভাবে হয়নি। এই কারণে কিন্তু দেশি প্রজাতির মাছ কিন্তু সেইভাবে তারা পাচ্ছেন না। এই কারণে আর প্রশাসন কিন্তু বিগত সময়ে এখানে অভিযান চালিয়েছেন। কিছুদিন উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ এখানে অভিযান চালিয়ে প্রায় শতাধিক রিং জাল ধ্বংস করেন এবং এখানে কিন্তু রিং জাল জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু তারা এইখানে অনেকটা নিয়ন্ত্রণ করেছিলেন। তারপরেও কিন্তু প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এখানে স্থানীয় কিছু মৎস্য শিকারী তারা এই রিং জাল ব্যবহার করে মাছ ধ্বংস করেছেন। আজকেও কিন্তু আমরা যেটি জানতে পারছি, ভিতরের অংশে বেশ কিছু রিং জাল তারা ব্যবহার করছেন, তারা রিং জালের ফলে মাছ ধরছেন। এখানে দিনাজপুর জেলা থেকে কিন্তু কিছু মাছ শিকারী এসেছেন, তারা কিন্তু ভিতরের যে অংশ সেখানে কিন্তু মাছ শিকার করতে পারবেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এখানে যেহেতু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এখানে গতকালকে থেকেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা নিয়মিত টহল দিচ্ছেন। এখানে কিন্তু তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু চেষ্টা করছেন। আর এখানে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই যে এখানে একটি সেচ প্রকল্প, এখানে প্রায় 1000 হেক্টর আমন ধানের চাষ হয়েছে এই বুড়ির বাঁধের পানি দিয়ে। তারা এই সেচের চাহিদা পূরণ করে কিন্তু আমন ধান চাষ করেছেন। এখানে প্রায় 1952 সালে এই বুড়ির বাঁধ তৈরি করা হয় এবং 1978 সালে এটির সংস্কার করা হয় কৃষকদের কৃষিকাজের জন্য। আর এখানে আজকের এই দিনটিতে প্রতি বছরই এইভাবেই বুড়ির বাঁধের মাছ উৎসব হয়। এখানে হাজার হাজার মানুষ আসে। এটি একটি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য। ঠাকুরগাঁও বুড়ির বাঁধের মৎস্য প্রকল্প থেকে মাছ উৎসবের খবর। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।